ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন নিউ ভিডিও। তো আজকে গিয়েছিলাম উলবেটের পাখিরহাট, তো সেখান থেকে একটা নতুন পায়রা এনেছি পেয়ার। তো সেই পেয়ারটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর বাড়ির আমার লফটের যতগুলো পায়রা আছে সেগুলোকে আজকে স্নান করাবো। তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো সেই দিন যে উলবেটের হাট গেছিলাম তার আমি কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। তো এখানে বিশেষত উড়াই লাইনের পায়রা বেশি পাওয়া যায়, গিরিবাজ, ম্যাড্রাস, রেসিং হোমার, ঠিক আছে। এইসব পায়রার চাহিদাগুলো বেশি। আমাদের পাশে যেমন ফেন্সি পিজন পাশে ওইটা। তো আমার যেহেতু উড়াই পায়রা অতটাও শখ নেই, আপনারা হয়তো দেখতে পাবেন আমার উড়াই পায়রা নেই, কিন্তু ওখানে গিয়ে আমারও যেমন ইচ্ছা হলো উড়াই পায়রা নেওয়ার। তো উড়াই পায়রার মধ্যে হোমার আমি কালো টালো অনেক রকমই দেখি, কিন্তু একরকম ব্লুবার দেখলাম, এতটাই ভালো লাগলো যে একজোড়া নিয়েছি। ওটা বাড়ির ভিডিও দেখাবো, কারণ যখন নিই ভিডিও তোলা হয়নি। পায়রা ছাড়াও এখানে বিভিন্ন ধরনের এক্সোটিক বার্ড, বর্দি, ককটেল, লাভ বার্ড, ফ্রিঞ্চ, জাভা, সমস্ত রকম পাখি পাওয়া যায়। তো সবাই যে পায়রা কিনতে ব্যস্ত, সমস্ত রকমেরই লাভ বার্ড পেয়ে যাবেন, নামি দামি সমস্ত রকমের লাভ বার্ড, এই যে অ্যালবিনো, লুটিনো, সব রকম। আর এখানে এই যে বাইরের পাখির পাশাপাশি কোয়েল পাখি, খরগোশ, হাঁস, মুরগি সবই পাওয়া যায়। তো এটা একটা শাকদুম গিরিবাজের পেয়ার। তো কালদুমার যেমন হয় গোটা গা সাদা, লেজ কালো, এর হয় গোটা গা কালো, লেজ সাদা। আর এটা একটা স্ট্রেচার কিংয়ের পেয়ার, ঠিক আছে। আপাতত এইটুকুই ভিডিও করা। এই হলো আমার নতুন পায়রার পেয়ারটা, বললো ব্লুবার হোমার। তো আমার দেখে খুব পছন্দ হয়েছিল, রেয়ার মনে হচ্ছিলো, এরকম আমি সাধারণত বেশি দেখিনি, যার জন্য নিলাম। দেখা যাক, একটা ফিমেল একটা মেল পেয়ার আছে। তো চলুন, যেহেতু নতুন পায়রা তো ভাইরাস ক্লিনের জন্য এদেরকে ভালো করে স্নান করাতে হবে। তো আমি কীভাবে করাই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ডিবাটা আছে আমার ভারকনেস বলে একটা ভাইরাস ক্লিনার, খুব ভালো, যারা পোলট্রি ফার্ম তারা ব্যবহৃত করে। তো আমি এতে ঢেলে রেখেছি, আমি লুজ একটুখানি একদমই এক চিমটি দিতে হবে, বেশি দেওয়া যাবে না। 100 গ্রামের দাম প্রায় 500 টাকার মতন দাম আছে, ঠিক আছে। এইটা আমি ডিবাটার ছবি দিয়ে দেবো আপনাদেরকে, অরিজিনাল যে ভারকোনাসের ডিবা সেটা দিয়ে দেবো। ওইটা ভাইরাস ক্লিনের জন্য খুব ভালো কাজ করে। পোলট্রি ফার্ম ব্যবহৃত, এই দেখুন জলে দিলে হালকা হলুদ হয়ে যাবে, ঠিক আছে। পোলট্রি ফার্মে ব্যবহার করে এগুলো, দেখতে পাচ্ছি আমি তো। এর সঙ্গে দেবো পটাশ হালকা, বাস একটু বেশি পড়ে গেল, ও ঠিক আছে। দিয়ে ভালো করে গুলিয়ে নেব, দিয়ে নতুন পায়রা দুটোকে চান করাবো, ওদেরকে আলাদা করাবো পুরনো পায়রাগুলোকে, তারপরে অন্য জায়গায় করাবো। এই জলে ওদেরকে করানো যাবে না। গুলিয়ে নিয়েছি, এবার চান করিয়ে নেব। তো এদেরকে পুরো ভালো করে চান করানো হয়েছে, ভিজে গেছে। ও 1 ঘন্টা 1.5 ঘন্টা পর, আধ ঘন্টা পর শুকিয়ে যাবে, যা রোদ আছে, ঠিক আছে। এই যে প্রতিদিনের মতন পটাশ জল আমি রেডি করে নিয়েছি, আমি পটাশ জলেই স্নান করাই, ঠিক আছে। তো পটাশ জল রেডি আছে, এদেরকে এবার এক এক করে ছেড়ে দেবো। এখানে যে লটুন এক জোড়া আছে, এটা পরে সেল ভিডিও করব পরেরটায়। সবাইকে এক এক করে ছেড়ে দিই, ঠিক আছে। হ্যাঁ, অলরেডি বেরোনো আরম্ভ হয়ে গেছে। আমার আবার জলে পটাশ দিয়ে দিয়ে স্নান করি এমন অভ্যাস হয়ে গেছে, জলে পটাশ না দিলে স্নান করতেই নামবে না কেউ, ঠিক আছে। ঠিক আছে, আগে এক করে ছেড়ে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এদিকে ছাড়তে ছাড়তে দেখে দেখুন অলরেডি স্নান করা আরম্ভ হয়ে গেছে। সবাইকে সুন্দর স্নান করছে, স্নান করার জায়গাটা বড় আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এক এক করে সবাই করে নেবে। বাইরে ওয়েদারটাও ভালো, খুব রোদ উঠছিল। লটনগুলো আজকে প্রথম স্নান করবে, নতুন আনা থেকে এদেরকে জল দেওয়া হয়নি।
ছেড়ে দেবো, বেরিয়ে পড়বে সব। তো এই যে সবাই স্নান করছে, ঠিক আছে। স্নান হয়ে গেলে তুলে দেবো, কিছুগুলোকে বাইরে ছাড়বো। এদের প্রায় স্নান হয়ে গেছে, যে করেন তাকে এবার ধরিয়ে করিয়ে দেবো, ঠিক আছে। কয়েকটা করেনি। তো এই যে সবার স্নান কমপ্লিট, বাগানে ছেড়ে দিয়েছি রোদে, একটু ভালো করে পালকগুলো শুকনো হয়ে যাক, তারপর ঢুকিয়ে দেবো। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার নতুন পায়রাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট ভিডিওতে।